মালদা শহরের বুকে ঘটল দুঃসাহসিক ডাকাতির ঘটনা, তাও আবার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে। ভোর 4:30 থেকে 5টার মধ্যে ডাকাতির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। রবিবার 7 সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো মালদা শহরের 1 নম্বর ওয়ার্ডের মাধবনগর এলাকায়। জানা গেছে এদিন ভোর 4:30 থেকে 5টার মধ্যে 6 জনের এক দুষ্কৃতী দল মাধবনগর এলাকার বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী প্রকাশ কুমার সিং এর বাড়িতে হঠাৎ করে চড়াও হয়। দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় প্রথমে বাড়ি মালিককে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে, এরপর তাকে বেঁধে রেখে বাড়িতে লুটপাট চালায় এবং সোনাদানা সহ নগদ টাকা কড়ি হাতিয়ে নিয়ে চম্পট দেয় বলে খবর। জানা গেছে দুষ্কৃতীরা 20 থেকে 25 ভরির মতো সোনা হাতিয়ে নিয়ে গেছে, যদিও কি পরিমাণ নগদ টাকা নিয়ে গেছে তা এখনো জানা যায়নি। এদিকে এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। নিয়ে গেছে সোনা টাকা। কটার সময় হয়েছে এটা? 4:30 থেকে 6:30টার মধ্যে। 2 ঘন্টার মধ্যে এখানেই ছিল, আমি ছিলাম না বাড়িতে। আচ্ছা, বাবা একাই ছিল বাড়িতে। ওনাকে মেরেছে? হ্যাঁ মেরেছে। বেঁধে রেখেছিল নাকি? বেঁধে রেখেছিল। কেউ ছিল না বাড়িতে? না বাড়িতে কেউ ছিল না। কত টাকা নিয়ে গেছে মনে হচ্ছে? কত টাকা আমি বলতে পারবো না। সোনা নিয়েছে আমার, ওর বাবার নিয়ে 20-25 মতো হয়ে যাবে। টাকা এমনটা বলতে পারবো না, বাবা বলতে পারবে। এটা তো ভীষণ উদ্বেগজনক, দুশ্চিন্তার ব্যাপার। আর যেই সময়টা হয়েছে সেই সময়টা আমাদের যেহেতু মানে সকালের দিকে, মানে ভোরের দিকে, তখন তো মর্নিং ওয়াক করতে আমাদের বাদে প্রচুর লোক চলে আসে। কিন্তু আমার তো মনে হয় এটা জানাশোনা, পুরো প্ল্যান মাফিক এটা হয়েছে। যে বাড়িতে হয়েছে সে মালিকও বলছে যেটা একদম জানাশোনা, সে তার বাড়িতে গেছে। অন্যান্য দিন হয়তো এসেছে, বাড়ির চেনা জানা রাস্তা সবই পেয়েছে। এটা আর এই ধরনের ঘটনা আমার এখানে ঘটে না সাধারণত, এটা আমাদের কাছে কাম্য নয়। আমরা চেষ্টা করি যাতে এদের সঙ্গে যারা করছে তারা তো নেশাগ্রস্ত ছেলেপিলে। 2 নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের মামলায় 3 জনকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে শাহবাজপুর এলাকা থেকে রবিবার ভোরে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত 3 জনের নাম সামির শেখ, শাহিন শেখ ও মাহমুদ শেখ। এই 3 জনের বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর সাধারি টোলা এলাকায়। ধৃত 3 জনকে রবিবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করা হয়। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুকুরিয়ার পীরগঞ্জে। জানা গেছে মৃত যুবকের নাম সেনাউল হক, বয়স 28 বছর, বাড়ি পুকুরিয়া। গত 1.5 মাস যাবৎ সে পীরগঞ্জে শ্বশুর বাড়িতে থাকতো। রবিবার সকালবেলা পীরগঞ্জের কুচিয়াহিডির একটি আমবাগানে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুকুরিয়া পুলিশ এসে দেহ উদ্ধার করে। সেনাউলের স্ত্রী মোমেনা বেবি জানান, শনিবার রাত্রে 10টা নাগাদ তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেক রাত্রি অবধি খোঁজাখুঁজি করার পর সকালবেলায় জানতে পারা যায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও আত্মহত্যার কথা মানতে নারাজ সেনাউলের বাবা মা। সেনাউলের মায়ের দাবি, ছেলেকে তার শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছে। ওই ভালো খাওয়া দাওয়া করলো, বাড়ি থেকে বের হলো, আমাকে বললো কি গরম লাগছে। তো আমি বললাম গরম লাগছে তো পাখা চলছে, বাড়িতে থাকো। এবার আমার বড়টা ছেলেকে মারলাম, তো আমার মা বলছে তুই নিজের বাড়ি চলে যাবি, মারলি তো ছেলেটাকে। তো আমি বলছি ঠিক আছে আমি চলে যাবো। তখনই আমি রাগে কাপড় টাপড় ভরে নিয়েছি ব্যাগে। আর ওই আসলো তো আমাকে বলছে কি হলো রে? তো আমি বলছি কিছু হয়নি, আমি সকালে বাড়ি যাবো। বললো না 30 তারিখে যেতে চাইছ তো একবার 30 তারিখে নিয়ে যাবো। আমি বললাম না আমি থাকবো না, আমি সকালে বাড়িতে যাবো, সকালে বাড়ি যাবো। তো ওই বললো আমাকে কি ওই বাড়িতে বাচ্চাটা কাঁদছিল, তো ওকে বললাম তুমি নিয়ে থাকো। ওই বললো আমি নিয়ে থাকছি না, আমার গরম লেগে যাচ্ছে, আমি বাইরে হাওয়াকে আসছি। ওইটা কথা বলে বের হলো। আমার মা আবার ওকে বলছে কি তুমি কোথায় যাবো এত বড় রাতে রে, 10:30 রাত হয়ে গেলো, তুমি কোথায় যাবো? বলছে আমি কোথাও যাচ্ছি না, আমি রাস্তাতেই থাকছি। ওইটাই কথা বলে ওই আমি দেখলাম 10 মিনিটের মতন কি ওই আসছে না কেন। তো আমার ভাইকে আমি জিজ্ঞাসা করে বললাম কি রে ভাই কই ওই? তো বলছে ওই তো এখন আমার কাছ থেকে চাবি নিল, ওই বাড়ি লাগাইছিল, ওই নিচে থেকে চাবি দিয়ে দিল আমার ভাইটা। ওই বললো যে ওই তো আমার কাছ থেকে চাবি নিল, তালা খুলে বাইরে হবে। আমি বলছি দেখতো, ওই আবার বাড়ি খুলে দেখছে বাইরে তো ওই নাই। এবার আমার ভাই গোটা বাজার টাজার খুঁজলো, আবার না পেরে ওই মোটর সাইকেল নিয়ে গোটা যেখানে ওই নিশা ভাঙ খাচ্ছিল ওইগুলাতেও খুঁজলো, আর পেলো না। আমার মারা আবার ওইদিকে 1 লক্ষীপুর কোথা আছে ওই চোখে গেছে ভোরের সময়। তারপরে খবর পেলাম কি ওই ফাঁসি লেগেছে। কোথায়? ওই
ওইদিকে কুচিয়াইয়ের দিকে পেট্রোল পাম্পের খবর কখন পেয়েছিলেন? খবরটা 8টার দিকে পেয়েছি। সকালবেলা? হ্যাঁ। আমি 11:30 সময় রাত্রির সময় আমাকে এসে আমার দাদা আমাকে হাঁক ছাড়লো, বললো কি সানাউল নাই বাড়িতে, একটু চল পীরগঞ্জ। আমি বললাম এত রাত্রে আমি ঘুমিয়ে গেছি, এখন পাওয়া যাবে না, এখন আমি যেতে পারছি না। আবার ওরা টোটো করে 12টার পরে ওরা গিয়েছে, গিয়ে ওরা খোঁজ করে, ওরা সারা রাত ছিল, খোঁজ করে পায়নি। সকালের সময় আবার বলছে কি না পাওয়া গেছে পেট্রোল পাম্পের পিছনে। কোন পেট্রোল পাম্পের পিছনে? কুচাই পেট্রোল পাম্পের পিছনে। কি অবস্থায়? কি অবস্থায়? বলছে কি ফাঁসি আছে, আমি তো যাইনি। তারপরে আমি গেলাম টোটো করে দেখছি কি ঠিকই অ্যাকচুয়ালি ফাঁসি ঝুলানো আছে।